রাজনীতিতে ইমেজ খুব একটা বিরাট বড় জিনিস। পাপ্পু তকমা ঝেড়ে ফেলতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে রাহুল গান্ধীকে। আপনার কখনো মনে হয়নি গোটা বাংলার নেতা হিসেবে উঠে আসার জন্য আপনার ইমেজ মেক হওয়ার দরকার? যেমন গরুর দুধে সোনা পাওয়া যাওয়ার মতো মন্তব্য আপনি করছেন। দেখুন, ইমেজ আজকাল তৈরি করা হয়, ইমেজ বিল্ডিং বলে একটা কথা আছে, রাজনীতিতে আছে, অন্য জায়গায়ও আছে। আমি কখনো ইমেজ বিল্ডিং করার চেষ্টা করিনি। অনেকে আমাকে বুঝিয়েছে, যখন আমার পপুলারিটি বেড়েছে, লোকে ভাবছে দিলীপ ঘোষ কি বললো, আপনি ডাকছেন, আমাকে বলছে এই সব বললে কিন্তু ইমেজ খারাপ হয়ে যাবে। তাহলে ভাই আগে তো ইমেজ হোক, তারপর ভালো খারাপ হবে। যারা কোনো ইমেজই নেই তার ভালো খারাপ। অনেকে ইমেজের ভয়ে মরে গেল, জীবনে কিছু করলোই না। দিলীপ ঘোষ ওই লাইনের লোক নয়। আমার ইমেজ লোকে জেনে গেছে, আমি পাল্টাবারও চেষ্টা করিনি। আমি বলবো তোমাকে যদি আমাকে গ্রহণ করতে হয়, আমি যেমন আছি তেমনই গ্রহণ করতে হবে। দিলীপ ঘোষ আর পাল্টাবে না, স্ট্রেট কাট বলবে, সোজা কথা বলবে, চোখে চোখ রেখে কথা বলবে। যদি এই জিনিস তোমার দরকার থাকে নাও, নাহলে বাজারে থাক, যার দরকার সে নাও। আপনি কি বিশ্বাস করেন গরুর দুধে সোনা পাওয়া যায়? বিশ্বাস করি না, এটা বিজ্ঞান। আজ বিদেশে রিসার্চ হচ্ছে, আমাদের দেশে কোনো রিসার্চই হয় না। আর যে ব্যাটারা হাল্লা করছে দুধ হজম করতে পারে না, সে সোনা থাকার রূপক তার ব্যাপারে কি যায় আসে? দিলীপ ঘোষ খায়, দুধ হজম করার চেহারা সোনার মতো আছে। দীপদা, রাজনীতিতে আপনার কোনো বন্ধু আছে? শত্রু নাই কেউ, কমপক্ষে আমি মনে করি। দলে শত্রু নেই তো? আমি মনে করি না কাউকে শত্রু বন্ধু হওয়া রাজনীতিতে খুব বেশি সময়ের ব্যাপার নয়। ধান্দার ব্যাপার থাকে, স্বার্থের ব্যাপার থাকে। যার স্বার্থ নেই তার এসব ঝামেলা নিয়ে ভাবি না এইসব নিয়ে। আর পাল্টাতে আজ শত্রু কাল বন্ধু, প্রশ্ন আবার শত্রু হতে পারে যদি লেনদেনে কম হয়ে যায় একটু, বা আপনি তার কথা না শোনেন। আমি পরোয়া করি না এইসব। মমতাদি সম্বন্ধে আপনি কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে? মমতাদি প্রতিষ্ঠিত নেত্রী, তিনি তার পরিশ্রমের দ্বারা যা যেখানে পৌঁছেছেন, কেউ মানুক আর না মানুক। আর আমি যখন বিধানসভায় থাকতাম, আপনি আমার নেত্রী, বিধানসভায় বলতাম, ওনার সামনে চোখ উঁচু করে বড় বড় কথা বলতাম আমি। কিন্তু ব্যক্তিগত সম্পর্ক কোনো খারাপ হয়নি। উনি দেখলে বলতেন দিলীপবাবু চা খেতে আসুন। তা আমিও বলি হ্যাঁ, ববিতার সঙ্গে যাবো একদিন। দেখা হলে উনি খোঁজ না, আমিও শরীর স্বাস্থ্যের খোঁজ নিই। উনি বিরোধী নেত্রী, যতটা তার মধ্যে সম্পর্ক ঠিক রাখা হয় সেটাই আছে, ব্যক্তিগত কখনো দূরত্ব নাই। একটা জিনিস আপনার দুজনের মধ্যে মিল আছে, উনি যে ভাষায় কথা বলেন আপনি সে ভাষায় কথা বলেন। মানুষ এই ভাষা কি বোঝে? তাহলে তো দুজন রিয়েক্ট হয়ে যেতাম। হয়তো এটা আজকের প্রয়োজনে হয়েছে, কিন্তু অনেক কিছু ঠিক নেই, পরিবর্তন হওয়া উচিত।